বিভিন্ন দোকানে সুপার মলে দেখবেন অফার দেয়, অফার দেয় না? আপনারা কি অফার শব্দটার সাথে পরিচিত না? অফার, এই মাসটা হচ্ছে অফারের মাস। এই রমাদানে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70টা থেকে 700 গুণ ফরজের সমান সওয়াব। এই রমাদানে উমরা করলে হজের সমান সওয়াব। তাহলে দ্য মান্থ অফ অফার্স, দ্য রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। আপনি যেটাই করেন এটার সওয়াব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে। সো নাও দ্য কোশ্চেন ইজ যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা, কতটুকু কাজে লাগাতে পেরেছি। প্রতিদিন এই রমাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আমাদের ডাকতে থাকে, ইউনাদি ফি কুল্লি লাইলা ইয়া বাগি আল খাইরি আকবিল, হে কল্যাণের পথের যাত্রী আকবিল, প্রসিড, আরো ভালো কাজ করো, আরো কিয়ামুল লাইল করো, আরো সাদাকা, আরো নেক কাজ, আরো তারাবি, আরো কোরআন তেলাওয়াত, আরো করো, আরো আগাও, ডাকতেই থাকে। আবার সে বলে ইয়া বাগি শাররি আকসির, হে পাপের পথের যাত্রী স্টপ, স্টপ, অনেক হয়েছে, আর না, থামো। এটা পাপ কামানোর মাস নয়, এটা গুনাহ কামানোর মাস নয়, এটা অফারের মাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ার্নিং দিয়েছেন। তিনি একবার মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আগে পিছে কিছুই বললেন না, শুধু আমিন আমিন আমিন, তিনবার কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিবরাইল এসে আমাকে বলেছে যে হে নবী, আপনার নাম যে শুনলো তারপরে যে দুরূদ পড়লো না, অর্থাৎ অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লো না, তার ধ্বংস, সে হতভাগা। আমি পড়েছি আমিন, জিবরাইল পড়েছে আমিন, তাই আমিও পড়েছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলাম। জিবরাইল বলল যে যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না, তাদের উপর ধ্বংস, আমি পড়েছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিবরাইল ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদানে ইবাদত করার মধ্য দিয়ে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারলো না, তাদের উপর ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়েছি আমিন। তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং। রমাদান যে পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের ধ্বংস। এই ধ্বংসের পক্ষে আমিন বলেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই। সম্মানিত ভাইরা, আমরা যেন এই বরকতের মাসে আমরা যেন লুজার না হই, আমরা যেন গেইনার হই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই যে কদরের রাত, কদরের কিন্তু মোট 5টা রাত হয়। কয়টা? যদি আমাদের বাংলাদেশে 27-এর রাতকে খুব বড় করে সেলিব্রেট করা হয়, আসলে কিন্তু 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরি, কোরআনে আল্লাহ পাক ইরশাদ করছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত এটা 1000 মাসের চেয়ে সেরা। এই এক রাতের ইবাদত যদি কেউ করে 1000 মাসে ইবাদত করলে যেই সওয়াব, এক রাতের ইবাদতে ঠিক একই সওয়াব, সমান সওয়াব। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের যে সওয়াব, এক রাতে ইবাদত করলে ওই সওয়াব। তো এই চান্সকে মিস করা যাবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো হি ইজ দ্য লুজার, সে হচ্ছে লুজার। এখন বলেন এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হব? এই কদরের রাত যেন আমরা মিস না করি। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া পড়ব, কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আই রিপিট, আমি আবার বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কি, এটা সিকোয়েন্স কি। আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আগে অ্যাকনোলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাই তো আপনার কাজ, আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আপনার কাজ হচ্ছে মাফ করা, তো আপনি মাফ করেন। সুবহানাল্লাহ পড়েন, বেশি বেশি করবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি,
আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষ 10 দিন। ইযা জাআল আশরা আহইয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগেছেন এই মর্মে কোনো দলিল নাই। এশার পরে উনি ঘুমায় যেতেন, মাঝরাতে তাহাজ্জুদের জন্য উঠে লম্বা তাহাজ্জুদ পড়তেন। ঘুম ছাড়া ওনার রাত নাই, প্রতি রাতে ঘুমাতেন না শুধু রমাদানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ। নিজে ইবাদত করতেন, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, কন্যাদেরকে ফাতেমার ঘরে যে বলতেন ফাতেমা ওঠো ওঠো। এবং হাদিসে এসেছে যে জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, মানে কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে নামতেন। মেটাফরিক্যালি বলা হয়েছে, উপমা দিয়ে, যে কোমরে গামছা বেঁধে। আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি, যখন খুব পাওয়ার দরকার, স্ট্রেংথ দরকার, তখন কোমরে কি বেঁধে নেই, টাইট করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে। আমাদের আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের শেষ 10 দিন এত মগ্ন হতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে নেমেছেন। আল্লাহু আকবার। কিছু সময় যেন আমরা কোরআন তেলাওয়াত করি, কিছু সময় যেন আমরা কিয়ামুল লাইল করি, কিছু সময় যেন আমরা দোয়া করি। এবং কোরআনের জন্যই এত বরকত। কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। একটু খেয়াল করে দেখেন, এই কোরআনকে যে ফেরেশতা হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিল, ফেরেশতার নাম কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম। দেখেন, উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জানেন? জিবরাইল। উনি কিন্তু লিডার অফ দ্য অল অ্যাঞ্জেলস, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরেশতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে কোরআন নাজিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ওনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। এই 12 মাসের মধ্যে রমাদানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস, লিডার অফ দ্য অল মান্থস। আবার এই রমজানের 29 বা 30টা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত। তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেব, বেশি বেশি কোরআন পড়বো, কোরআনের মাহফিল উপস্থিত হব, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আন্দোলন করব, আমাদেরকেও এরকম মর্যাদার চেয়ারে বসাই দিবে কে? এই জন্য রমাদানে আমরা যেন আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বাড়াই। এই যে এত এত অফার, এগুলো দিয়ে মূলত আল্লাহ তাআলা আপনাদেরকে কাছে টেনে নিতে চান। কি করতে চান? কাছে টেনে নিতে চান। এবার বলেন, এর থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা কি দূরে না কাছে? অনেক কাছে। আমি আমার যত কাছে, আল্লাহ তাআলা আমার তার চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে একটা রগ আছে, বাংলায় শাহরগ বলে। হ্যাঁ, এই যে আমাদের এখানে খাদ্যনালী, শ্বাসনালী, আল্লাহ তাআলা বলে তোমার শ্বাসনালী তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। তো রমাদানের এই অফার্স গুলো দিয়ে তিনি আমাদেরকে বেসিকলি কাছে নিতে চায়, কাছে টানতে চায়। এখন তার কোশ্চেন ইজ, আমরা কি তার কাছে যেতে চাই? হ্যাঁ, এই 3-4 জন চায় খালি। আমরা কি আল্লাহর কাছে যেতে চাই? আমরা কি আল্লাহকে কাছে পেতে চাই?